এটাই আমার লাস্ট ভিডিও, তাই মনটা ভীষণ খারাপ। জানি না আবার কবে একসাথে ভিডিও করতে পারবো, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকের এই লাস্ট ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে অনেক কিছু আছে, অনেক ভালোবাসা আছে, যেটা সবার মধ্যে থাকে না, তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, কিন্তু একটু মনও খারাপ আছে, কারণ এই ভিডিওটাই হলো আমার লাস্ট ভিডিও। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। শুধু মা ছাড়া আমরা সবাই মিলে বেরিয়েছি, কারণ দিভাইরা আসলে এই রেস্টুরেন্টটায় আমরা খেতে যাবই যাব, কারণ এখানে বাঙালি গানা খাওয়া খুব ভালো ভালো ডিশ পাওয়া যায়। তাই চলে আসলাম ব্যারাকপুরে কস্তুরি রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ওপরের দিকে যাচ্ছি। এই রেস্টুরেন্টের খাবারগুলো অসাধারণ হয়, আর কস্তুরিতে ফেমাস কিছু খাবার আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এসে খেয়ে যেও। যারা আমার ব্যারাকপুরের বন্ধুরা আছো বা আশেপাশের বন্ধুরা আছো, তারা তো খুব ভালো করে জানো কস্তুরি রেস্টুরেন্টের ফেমাস কি আছে। তো আমরা তাই চলে আসলাম আজ বিকেলে এখানে ডিনার করতে। আর আমার দিভাই এখানে আসলে এখানে আসবেই খেতে, আর সে এতদিন বাদে যেহেতু কলকাতা এসেছে, তাকে তো অনেক কিছু খাওয়াতে হবে। তাই চলে আসলাম আমরা ব্যারাকপুর রেস্টুরেন্ট কস্তুরিতে। তো চলো দেখা যাক আমরা কি মেনু অর্ডার দিই। দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। কিন্তু আমার ভীষণ মনটা খারাপ, এতদিনে আমাদের এনজয়মেন্ট ঘোরাঘুরি আজকেই শেষ। দিভাই আসলে আমাদের সবার মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ সে অনেক দিন বাদে আসে। তাই দিভাই আসলে আমাদের বেশ ভালো লাগে। তখন কিভাবে যে সময় চলে যায় আমরা নিজেও জানি না। তাই গল্প করতে করতে চলে আসলো আমাদের খাবার দাবার। কস্তুরিতে ফেমাস আছে কি বলো তো? ডাব চিংড়ি আর কচু পাতায় চিংড়ি, এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই খেও। কস্তুরিতে এই দুটি প্রচুর ফেমাস। আমার তো ডাব চিংড়ি থেকে কচু পাতা চিংড়িটা অসাধারণ লাগে। আর দিদি ভাই তো মনের আনন্দে খাওয়া দাওয়া করছে, কারণ দিভাই এসব খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু লন্ডনে এরকম ধরনের খাওয়া দাওয়া সে খুব কম পারে খেতে, তাই এখানে আসলে তার যা ইচ্ছা পুরোটাই খাওয়ার চেষ্টা করে। এই যে আমার জামাইবাবু খাচ্ছে মনের আনন্দে, বাচ্চাগুলো সেরকম ভাবে কিছু খায়নি, কিন্তু আমরা তো বেশ তৃপ্তি করে খেয়েছি, কিচ্ছু বাদ দিইনি। চিকেন, মাটন, ডিম, ফিশ, A to Z আমরা খেয়েছি, কারণ খেতে এসেছি ভাই, বাঙালি বলে কথা। মনের মতো যদি না খেতে পারি তাহলে আর কেন আসলাম। এই যে দিভাইকে দেখো, যত খাবার যেন সেই খেয়েছে, এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। খাওয়ার শেষে এই দুই মাতারানীকে দেখো, গলা জড়িয়ে দুজনা মিলে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে গেলে এদের দুজনার মধ্যে বেশ মিল। যেমন মারপিট তো নয়, যেমন রাগারাগি তেমন ভালোবাসা। আর বাড়ি দিদি সবার ফেমাস। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সব খেয়েছে, সব যা ইচ্ছা ছিল সব খেয়েছে, মন মরে খেয়েছে, মন মরে। ভালোই খেলাম, খেয়ে দিয়ে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। হাঁটতে কষ্ট হচ্ছে আমার দিদি, আমাদেরও। চল আগে আইসক্রিম খাওয়ার বেলা নেই, শুধু আইসক্রিম। সত্যি ভালো খেলাম, আমার তো কচুটা বেশি ভালো লেগেছে। ঘরে এসে দেখো সবাই কেমন আইসক্রিম খাচ্ছে, দেখো দেখো এক একটার উপরে উঠে। খুব ভালোই খেলাম, খুব ভালো খেলাম। আলু ভাজা খেয়েছি, বাট কচু পাতায় চিংড়ি মাছ, ওটা তো অসাধারণ ছিল। এটা সবসময় সুন্দর হয়। চলো আমি একটু আইসক্রিম খেয়ে নিই।